আসসালামু আলাইকুম। দুপুর 12টা বেজে 10 মিনিট। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি রেজিনা সফরিন। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে গত দুদিন তিস্তা নদীতে পানি প্রবাহ বাড়লেও আজ সকাল থেকে কমতে শুরু করেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশে বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে 44টি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। রংপুর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আজ সকাল 9টায় তিস্তা নদীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমা 23 সেন্টিমিটার এবং কাউনিয়া সেতু পয়েন্টে বিপদসীমার 28 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। পানির চাপে গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এদিকে তিস্তার উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ায় তিস্তা অববাহিকার রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হলেও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে তিস্তা নদীর পাশাপাশি দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র নদের নিম্নাঞ্চলেও সকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। জেলায় এই মুহূর্তে বন্যা পরিস্থিতি তেমন কোনো শঙ্কা নেই। রংপুর বিভাগে গত 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গ থাকা আরও 19 রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে 3 জন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 6 ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন চিকিৎসাধীন রয়েছে। গত 30শে মার্চ থেকে আজ পর্যন্ত রংপুর বিভাগের 8 জেলায় হামের উপসর্গ থাকা 1637 জন রোগী শনাক্ত হয়েছে এবং 1588 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 49 জন রোগী। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে বিভাগে 8 জনের মৃত্যু হয়েছে। সেবার ব্রতে চাকরি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ বিষয়ে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জয়পুরহাট জেলা পুলিশ লাইন্স ড্রিল সেটে পুলিশ সুপার শাহনাজ বেগমের সভাপতিত্বে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলতি অর্থ বছরে 5398 জন কৃষক পাচ্ছেন সার, বীজ, চারা সহ সরকারি বিভিন্ন প্রণোদনা। গতকাল উপজেলা পরিষদ হলরুমে প্রণোদনা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় আমন ধানের প্রণোদনার বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে প্রণোদনার আওতায় উপজেলার 12টি ইউনিয়নে 4200 কৃষকের মধ্যে 5 কেজি করে উচ্চ ফলনশীল আমন ধান বীজ ও 20 কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়। জয়পুরহাটের 5 বিবিতে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির প্রায় 500 গাছের চারা রোপণ করা হয়েছে। গণগ্রন্থাগার অধিদপ্তরের অর্থায়নে ও স্থানীয় একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে গতকাল উপজেলার সোনাপুর নোড়াল গুচ্ছগ্রাম হতে সাঁওতালপাড়া সড়ক মোড় পর্যন্ত বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। গাইবান্ধার সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে 14টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ও নগদ অর্থের ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। উপজেলার শান্তিরাম ইউনিয়নে ফোরকানিয়া বাজারে গতকাল এই ঘটনা ঘটে। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী অফিসার ইফফত জাহান তুলি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাটে 5 বিবিতে 20 বোতল নেশা জাতীয় আমদানি নিষিদ্ধ সিরাপ সহ শাওন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতরাতে উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্ত এলাকা মোড়ের হাট থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় মশলা ও তৈল বীজ জাতীয় ফসল তিল, তিসি, কালোজিরা কর্তন শেষ হয়েছে। এবার উপজেলাটিতে 30 হেক্টর জমিতে তিল,
40 হেক্টর জমিতে তিসি ও 55 হেক্টর জমিতে কালোজিরা চাষ হয়েছিল। এ থেকে প্রায় 43 মেট্রিক টন তিল, 49 মেট্রিক টন তিসি, 79 মেট্রিক টন কালোজিরা উৎপন্ন হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। চাষ সফল করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে কারিগরি পরামর্শ সহ সকল প্রকার সহযোগিতা প্রদান করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।